কিন্তু আপনার কি মনে হচ্ছে কেন তারা আপনাকে দাওয়াত দেয়? আরেকজনের মনের খবর কিভাবে যাব? প্রেম করি না তো, মানে তাদের সাথে তো আমার কোনো প্রেমের সম্পর্ক নাই। কার বিয়েতে কাকে দাওয়াত দিবে না দিবে এটা একান্তই সেই বরকনে পক্ষের বিষয় আর কি। এবং এই জন্য দেয়া হয় নাই কেন, সেই জন্য এবি পার্টি খুব মন খারাপ করে বসে আছে, অনেক কান্নাকাটি করতেছে, টিস্যুর দোকান থেকে সব টিস্যু বিক্রি হয়ে গেছে, চোখ মুছতে মুছতে। ব্যাপারটা এরকম কিছু না আর কি। এটা রাজনৈতিক দলের ভিতরে নিজস্ব সিদ্ধান্ত, সে একটা মিটিং কেন করে, তার এই মিটিং করবার মধ্য দিয়ে সে আসলে কি অ্যাচিভ করতে চায়, এটার মধ্য দিয়ে সে আসলে কি বন্ধু খুঁজছে কিনা, তার এলাই কারা, তার প্রসপেক্টিভ ফিউচার নির্বাচনগুলোতে সে কাদেরকে মিত্র মনে করছে, এইরকম অনেক লেনদেন অঙ্ক আছে রাজনীতির। সেটাকে বিবেচনা করে তারা দাওয়াত দেয়। বিএনপিকে দাওয়াত দেয় নেই ধরেন, আমি ধারণা করছি যে এখানে যে 7 দফা জামাতের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে তার ভিতরে একটা জায়গা আছে পিআরএ নির্বাচন, আনুপাতিক হারে, ভোটের আনুপাতিক হারে সংসদে নির্বাচনের ব্যাপার। সেজন্য না হয় বিএনপির সাথে তাদের বন্ধুত্বটা নেই, আপনাদের সাথে বন্ধুত্বটা নেই। তো আমাদেরকে বলে টলে নাই তো। যেমন ধরেন আপনি যাকে দাওয়াত দেন না তাকে তো আবার চিঠি ইস্যু করে বলেন না যে এই কারণে তোমাকে দাওয়াত দেই নাই, ওইটা এখন দেয় নাই আর কি। এখন যে দেয় নাই তাকে যে দাওয়াত দেয় নাই আপনি তো এটা বলতে পারছেন। কারণ হচ্ছে যে ওইটা পত্রিকাগুলোতে আসছে, ওইটা মিডিয়াতে লেখাজোখা দেখলাম আর কি। যেহেতু এখানে পিআর নিয়ে একটা আলোচনা আছে, পিআর এর পক্ষে সকল দলকে দাওয়াত দিয়েছে। এখন এমন একটা মহাসমাবেশে এই 3 ঘন্টা বিএনপিকে যদি এই বিষয়ে ওয়াজ মাহফিল করা হয়, পক্ষের জন্যই কিন্তু জনসমাবেশ, মানে এটা তো একটা দাবি। 7টা দফা ছিল, 7টা দফার 6টা দফাতে আমাদের সবার একমত আছে। ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি, সবাই একমত আছে। এখানে একমাত্র যেখানে বিএনপির সাথে মানে ইস্যু থাকতে পারে, কনসার্ন থাকতে পারে, সেটা হচ্ছে পিআর এর নির্বাচন, যে নিম্ন কক্ষে তারা পিআর এর ভিত্তিতে নির্বাচন চায়। এখন সেরকম একটা ওয়াজ মাহফিলে যেই ওয়াজের সাথে সে একমত না, বিএনপির নেতাদেরকে ডাইকা 3 ঘন্টা জোর করে সে ওয়াজ শোনানো, এটা তো ভদ্রতার মধ্যে হয়তো পড়ে না। তো এরকম একটা আলোচনা ওখানে আছে। আর আমাদেরকে কেন দেয় নাই, এটার জন্য আসলে আপনি একজন জামাতের নেতাকে আপনার নেক্সট টক শোতে কালকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে বিএনপি এবং এবি পার্টিকে যেহেতু আপনারা দাওয়াত পায় নাই, এই জন্য হচ্ছে ওনাদেরকে আজকে ডাকছে। ডাইরেক্ট কোনো শত্রুতা নেই না, কোনো মারামারি তো করি না, শত্রুতা নাই তো। সবাই তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, বিএনপির সাথে কি শত্রুতা আছে? এই 16 বছর বিএনপি জামাত আমরা যার যার জায়গা থেকে আওয়ামী বিরোধী আন্দোলন করেছি না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তো করেছি। এবং আমরা সবাই তো মজলুম ওই আওয়ামী লীগ আওয়ামী লীগ সাপেক্ষে তো আমাদের অবস্থান, সবাই আমরা নির্যাতিত, আমরা মজলুম ছিলাম। জুলাই আগস্টে আমরা সবাই তো বিপদের মুখে মুখেও ছিলাম, সবাই একসাথে জেল খেটেছে। তো এই জন্য হচ্ছে যে এখানে নিজেদের ভিতরে অনগোয়িং কোনো টেনশন তো নাই। এখন জামাতের সাথে কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আছে কিনা কারোর সাথে, অথবা ইন প্রিন্সিপাল কেন একটা দলকে সে দাওয়াত দেয় নাই, অথবা দিতেই বা হবে কেন, ধরেন মানে আপনার নিজস্ব তো একটা জায়গা আছে যে আপনি কাকে দাওয়াত দিবেন না দিবেন, এটা দরকার কেন? বিএনপি ব্যাপার জিজ্ঞেস করতে পারেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাকে কেন দাওয়াত দিল না? তো সেটার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে জামাতের নেতাদেরকে দাওয়াত দেওয়া। দাওয়াত দিয়ে যে দুজনকে আপনারা দাওয়াত দেন নাই সেই দুজনকে সমবেদনা জানানোর জন্য আমরা গতকালকে টকশোতে দাওয়াত দিয়েছিলাম। যেমন গ্লোবাল টিভির পক্ষ থেকে আজকে বনিয়াপা এবং আমাকে আপনারা সান্ত্বনা দিচ্ছেন যে আপনারা দাওয়াত পান নাই, শনিবারে যেতে পারেন নাই, আপনাদের মনোকষ্ট আছে, আপনাদেরকে এই জন্য মনোকষ্ট দূর করবার জন্য আমরা এনেছি। কালকে জামাত নেতাদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন যে ভাই ওনাদের কেন কষ্ট দিলেন, ওনারা তো অনেক কান্নাকাটি করছে 2 দলই।